সকলকে চমকে দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প কিছুটা হঠাৎ করেই ঘোষণা করে দেন যে পাকিস্তান নাকি পারমাণবিক বোম তার নাকি টেস্টিং করছে এবং তা নাকি তারা কমপ্লিট করে ফেলেছে। হঠাৎ করে গোটা বিশ্ব রীতিমতো চমকে যায়। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে পরমাণু ডিপার্টমেন্ট আছে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন আমেরিকা যেন খুব দ্রুত গতিতে নিউক্লিয়ার টেস্টিং শুরু করে। আজকে হোয়াইট হাউসের সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি পরিষ্কার বলেন গোটা বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক টেস্টিং করেছে বা করার চেষ্টা করছে, আমরা করলে দোষটা কোথায়। তিনি কোট আনকোট পরিষ্কারভাবে বলেন যে যেহেতু বিশ্বের বহু দেশই পারমাণবিক টেস্টিং বর্তমানে করেছে, নর্থ কোরিয়া করেছে, চায়না করেছে, পাকিস্তান করেছে, তাই আমরা করলে অসুবিধাটা কোথায়। এবার সব থেকে বড় যে প্রশ্ন উঠে যায় যে পাকিস্তান কি তাহলে ডোনাল্ড ট্রাম্পের মত অনুসারে পারমাণবিক টেস্টিং করে ফেলেছে এবং এর জন্যই কি লাগাতার ভারতকে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের পক্ষ থেকে আসছে। এক সপ্তাহ আগেও পাকিস্তানের সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছিলেন যদি ভারত বাড়াবাড়ি করে তাহলে পারমাণবিক বোম ভারতকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ডোনাল্ড ট্রাম্প আজকে অনেক কথা বলেছেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আরো একটি কথা তিনি বলেছেন যে আমেরিকার কাছে এই মুহূর্তে সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়ার হেডস আছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আমেরিকার কাছে এই মুহূর্তে পারমাণবিক যে বোম তার সংখ্যা সব থেকে বেশি, এবং তিনি বলেছেন আমেরিকার কাছে যত নিউক্লিয়ার ওয়ারহেডস আছে তা নাকি এই পৃথিবীকে 150 বার ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ ভয়াবহতাটা তিনি বোঝাতে চেয়েছেন এবং গোটা বিশ্ব আলটিমেটলি কোন পথে যাচ্ছে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি বা হুঁশিয়ারিতে আরো একবার স্পষ্ট হয়ে গেল। কালকে ভারতের সেনাপ্রধান বলেছিলেন না যে ডোনাল্ড ট্রাম্প কালকে কি করবেন তা তিনি নিজেই জানেন না। অর্থাৎ আমরা এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছি, অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের সামনে। আজকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাবি করে বসলেন পাকিস্তান পারমাণবিক বোমা টেস্টিং করে ফেলেছে, আমেরিকা করবে, পরবর্তীকালে হয়তো অন্য কোনো রাষ্ট্র করবে। এবার বাস্তবের মাটিতে ডোনাল্ড ট্রাম্প যে দাবিগুলো করেছেন সেগুলো নিয়ে একটু চর্চা করা যাক এবং শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কেন ডোনাল্ড ট্রাম্পের এই দাবি ভারতের জন্য অত্যন্ত কনসার্নিং এবং ভারতের কাছে এই দাবি কি কোনো অপরচুনিটিও খুলে দিল না। এই প্রশ্ন কিন্তু শেষ অবধি যারা ভিডিও দেখবেন নিজেরাই বুঝতে পারবেন। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, শুধু একটি ক্লিক এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করলে রেগুলার জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। যাই হোক, এবার বাস্তব কি বলছে। সত্যি কি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাছে সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়ারহেডস আছে? এক কথায় যদি উত্তর দিই না। এই মুহূর্তে রাশিয়ার কাছে নিউক্লিয়ার ওয়ারহেডস আছে 4309টি, আমেরিকার কাছে আছে 3700টি, চায়নার কাছে নিউক্লিয়ার ওয়ারহেডস আছে 600টি, যার মধ্যে 100টি নিউক্লিয়ার ওয়ারহেডস তারা শেষ 3 বছরে বানিয়েছে বলে একাধিক রিপোর্টে কিন্তু সামনে এসছে। ফ্রান্সের কাছে আছে 290টি, ইউকের কাছে আছে 225টি, ইন্ডিয়ার কাছে আছে 180টি এবং পাকিস্তানের কাছে আছে 170টি। পাকিস্তান এবং ভারতের কাছে অলমোস্ট সেম নিউক্লিয়ার ওয়ারহেডস আছে এবং একাধিক রিপোর্ট এর আগে সামনে এসছে যেখানে বলা হচ্ছে পাকিস্তান 2028-এর মধ্যে এই নিউক্লিয়ার ওয়ারহেডস এর সংখ্যা বাড়িয়ে 200টি হয়তো করে ফেলবে। দেখুন, 200টি করুক আর 2টো করুক, একটি দেশকে, ছোট একটি দেশকে ধ্বংস করার জন্য 2 থেকে 3টে নিউক্লিয়ার ওয়ারহেডসই যথেষ্ট। কোন নিউক্লিয়ার ওয়ারহেডস এর কতটা পাওয়ার সেগুলো হয়তো বিচার্য বিষয়, কিন্তু 200টা নিউক্লিয়ার ওয়ারহেডস একটি রাষ্ট্রকে শেষ করার জন্য প্রয়োজন নেই। যাই হোক, এবার আসল কথায় ফিরি। ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে আমেরিকা 1992 সালের পর প্রথমবারের জন্য 30 বছর পর নিউক্লিয়ার টেস্টিং করছে এবং গোটা বিশ্ব যেহেতু করছে ফলে আমেরিকার এই টেস্টিং করা নিয়ে এত প্রশ্ন তোলার কোনো মানে নেই। এবার এই মুহূর্তে যে প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুসারে পাকিস্তান পারমাণবিক টেস্টিং করে ফেলেছে। এবার পাকিস্তানের গোপন খবর ডোনাল্ড ট্রাম্প জানবেন, এটা স্বাভাবিক। পাকিস্তান অপারেশন সিন্দুর পর্বে সব থেকে বেশি ধাক্কা খেয়েছিলেন ভারতের মিলিটারির কাছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রায় ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। সে সময় আমরা শুনেছিলাম পাকিস্তানের যে কিরানা হিলস, সেই কিরানা হিলসে ভারতের মিসাইল আছড়ে পড়ে এবং সেই কিরানা হিলসের তলাতেই ছিল পাকিস্তানের পারমাণবিক খনি,
যেখানে পাকিস্তান নাকি পারমাণবিক বোমগুলোকে লুকিয়ে রেখেছিল। এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সে সময় গোটা বিশ্বকে বাঁচানোর জন্য ভারতকে থামানোর চেষ্টা করেছে বলে তারা দাবি করে। কারণ সে সময় যদি নিউক্লিয়ার রেডিয়েশন লিক করত, তাহলে শুধুমাত্র পাকিস্তানের জন্য বিপদ বাড়তো তা নয়, আমেরিকার জন্য বিপদ বাড়তো। কারণ আমেরিকা বকলমে পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে কন্ট্রোল করে এবং পাকিস্তান এই মুহূর্তে আমেরিকার জিওপলিটিক্যাল পলিসির জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার আমেরিকাকে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে সেফগার্ড করতে চেয়েছে। এইবার ডোনাল্ড ট্রাম্প আজকে দাবি করেছেন যে পাকিস্তান পারমাণবিক এই যে বোম তা টেস্টিং করে ফেলেছেন। ফলে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো, অপারেশন সিন্দুরের পর কিরানা হিলসের তলায় পাকিস্তান কি লুকিয়ে কোনো পারমাণবিক টেস্টিং করে ফেলেছে, যা গোটা বিশ্ব জানতো না। আজ ডোনাল্ড ট্রাম্প এক্সপোজ করে দিলেন অসাবধানতার জন্য। এবং যদি পাকিস্তান পারমাণবিক টেস্টিং করতে পারে, তাহলে ভারতের কাছে কি নতুন কোনো অপরচুনিটি খুলে গেল? প্রশ্ন কিন্তু থাকে। এবার বলি, এই পারমাণবিক টেস্টিং কতটা লুকিয়ে করা সম্ভব। দেখুন, কোন রাষ্ট্রে পারমাণবিক টেস্টিং হয়েছে, কোথা থেকে হয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু গোটা বিশ্বে যে সংস্থা দেখভাল করে তার নাম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। এরা বিভিন্ন পদ্ধতিতে এই নিউক্লিয়ার রেডিয়েশন, নিউক্লিয়ার বোম্বিং কারা করেছে, কখন করেছে, সব কিন্তু ধরে ফেলে এবং এরা খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে। এবং এরা প্রায় 337টি ফেসিলিটিকে কাজে লাগায়। এবং আপনারা জানেন, নর্থ কোরিয়া সকলকে লুকিয়ে পারমাণবিক বোমা টেস্টিং করেছিল, এরা কিন্তু ধরে ফেলেছিল এবং বলেছিল নর্থ কোরিয়া 6বারের বেশি পারমাণবিক টেস্টিং কিন্তু করেছে। এরা বিভিন্ন পদ্ধতিতে এই পুরো বিষয়টিকে আইডেন্টিফাই করে। প্রথম পদ্ধতির নাম সিসমিক টেকনোলজি, যেখানে এই পারমাণবিক যেখানে বোমা টেস্টিং হয় তার ভূমিটা কেঁপে ওঠে কিছুটা ভূমিকম্পর মতো। এবং কিরানা হিলসে অপারেশন সিন্দুরের পরবর্তী সময় ঠিক একই রকম কিছু ভূমিকম্পর আভাস কিন্তু আমরা পেয়েছিলাম এবং পরবর্তীকালে জানতে পেরেছিলাম আমেরিকার বিমান সেই কিরানা হিলস সংলগ্ন জায়গায় বারবার ঘোরাফেরা করছিল যেন রেডিয়েশন ছড়িয়ে না পড়ে। তারা বিষয়টাকে আইডেন্টিফাই করে থামানোর চেষ্টা করেছে। আমরা সে সময় এটাও শুনেছিলাম মিশর থেকে একটি বিমান চায়না হয়ে পাকিস্তানে এসছে, যে বিমানে বোরন ভর্তি ছিল। এই বোরন কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশনকে কমাতে পারে। এবার সিসমিক টেকনোলজি বলছে যেখানে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পর উৎসস্থলে পৌঁছে ভূমিকম্পর এক্স্যাক্ট রিজন কি এবং কেন ভূমিকম্পটি হয়েছে এবং ভূমিকম্পের মাত্রাটা ঠিক কিসের জন্য প্রচন্ড বেশি হয়েছে বা কম হয়েছে, বা এর পিছনে সত্যি কি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি আছে নাকি, তা কিন্তু খুব সহজেই এই পার্টিকুলার সংস্থা খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলে। দ্বিতীয়ত, বিভিন্ন ক্ষেত্রে রেডিও নিউক্লাইড পদ্ধতি ব্যবহার করা হয় এই সংস্থার দ্বারা এবং গোটা বিশ্ব জুড়ে প্রায় 80টি স্টেশন এবং 16টি ল্যাব আছে, যেখানে এই রেডিয়েশন এবং লিকেজটাকে তারা আইডেন্টিফাই করে এবং বোঝার চেষ্টা করে এর পিছনে সত্যিই কোনো পারমাণবিক বোমার অস্তিত্ব আছে কি নেই। তৃতীয়ত, এরা হাইড্রোকস্টিক ওয়েতে এই পুরো পদ্ধতিতে তারা করে, যেখানে জলের কিছু নমুনা সংগ্রহ করে এবং যারা পারমাণবিক বোম জলে টেস্ট করে, যেমন কিছুদিন আগে রাশিয়া করেছে নিউক্লিয়ার বোমের টেস্টিং, তারা 11টা স্টেশন এদের আছে, তারা ডিটেক্ট করতে পারে। পরবর্তীকালে ইনফ্রাসাউন্ড অর্থাৎ শব্দ, সেই শব্দ শুনে শব্দের গতিবিধি, শব্দের উৎসস্থল, বিভিন্ন পদ্ধতিতে গোটা বিশ্ব জুড়ে এদের 7টা স্টেশন আছে, সেই স্টেশনের কাজে লাগিয়ে তারা কিন্তু এই নিউক্লিয়ার অ্যাক্টিভিটিটাকে ডিটেক্ট করতে পারে। রিয়েলিটি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই সিটিবিটির আন্ডারে বিশ্বের প্রায় সমস্ত দেশকেই, যাদের কাছে পারমাণবিক বোম আছে বলে যারা দাবি করে 9টি দেশ, তারা কিন্তু বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার সেই চুক্তি কেউ 100% হয়েছে, কেউ 50% হয়েছে। আমেরিকাও কিন্তু পারমাণবিক বোম ব্যবহার করব না এইরকম একটি চুক্তি এরা সই করেছেন, কিন্তু তারা কিন্তু সেটিকে তাদের পার্লামেন্টে পাস করাননি। এখন যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে আমেরিকা চাইলেই নিউক্লিয়ার টেস্টিং করতে পারে এবং পাকিস্তান চাইলেও নিউক্লিয়ার টেস্টিং করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসেছেন যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্টিং করছে বা করে ফেলেছেন। কিন্তু এই সংস্থা কিন্তু আমাদের সামনে এমন কোনো তথ্য প্রেজেন্ট করেনি যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই দাবিটিকে বিশ্বাস করা যায়। আমি একদম বৈজ্ঞানিক
বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে আপনাদের সামনে তথ্যগুলো নিয়ে আসছি। এবার ভারতের জন্য কেন কনসার্নিং? প্রথমত, পাকিস্তান যদি লুকিয়ে করেও ফেলে সেটাই ভারতের কাছে কনসার্নিং, নতুন করে বলার কিছু নেই। এবং সেনাপ্রধান বারবার করে ভারতকে পারমাণবিক বোমার হুমকি দিয়ে যাচ্ছেন, ভারতও পাল্টা দিয়েছে। কিন্তু পাকিস্তান লুকিয়ে লুকিয়ে পারমাণবিক টেস্টিং করে ফেলবে, সেটা তো নিজের দেশকে সুরক্ষিত করার জন্য নয়, তারা ভারতের বিপক্ষে ব্যবহার করার জন্য করবে। এটা কিন্তু আজকে সকলেই বুঝতে পারছেন। দেখুন, এখন পাকিস্তানের পাশাপাশি চায়নার নিউক্লিয়ার ফেসিলিটি নিয়েও কিন্তু ভারতকে ভাবতে হবে। 2021 সালে চায়না গোটা বিশ্বকে চমকে দিয়ে FOBS এর ইন্ট্রোডাকশন আন্তর্জাতিক স্তরে করে। FOBS এর পুরো কথা হলো ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম, যেখানে পারমাণবিক যে বোম আছে সেখানে সেই বোমটিকে তারা পৃথিবীর অরবিটে কাজ ছেড়ে দিতে পারে, এবং পৃথিবীর অরবিটে যখন এই পারমাণবিক পার্টিকেলগুলো ওড়ে তখন তাদেরকে কন্ট্রোল করতে পারে চীন, এবং বিশ্বের যে কোনো জায়গায় উড়ে গিয়ে একটি দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে এই নিউক্লিয়ার পার্টিকেলগুলো, যা চায়না কিন্তু ইন্ট্রোডিউস করেছে, যা কিন্তু বিশ্বের কোনো দেশ সে অর্থে করতে পারেনি। এইবার বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা কি ভারতের জন্য একটা অপরচুনিটি খুলে গেল? দেখুন, 2025 সালে দাঁড়িয়ে 9টি দেশের কাছে পারমাণবিক বোম আছে। ইউকে, রাশিয়া, USA, ফ্রান্স, চায়না এদের কাছে আছে, এবং এর মধ্যে আরো 5টি রাষ্ট্র যেমন রাশিয়া, ফ্রান্স, চায়না, যাদের কাছে হাইড্রোজেন বোমাও আছে। 1998 সালে ভারত কিন্তু হাইড্রোজেন বোমা পোখরানে টেস্ট করে। যদিও এই যে হাইড্রোজেন বোমার তালিকায় কোন রাষ্ট্রের কাছে আছে, ভারতকে ঢোকানো হয়নি, কারণ ভারতের যে সে দাবিটা নিয়ে কিন্তু একাধিক ডিসপুট তৈরি হয়। কারণ তৎকালীন DRDO সায়েন্টিস্ট, তার নাম কে সান্থানান, তিনি দাবি করেন একটি হাইড্রোজেন বোমা টেস্টিং এর ফলে যত ধরনের বা যতটা শক্তি উৎপন্ন করার কথা ছিল 58 কিলো ক্যালোরি, সেই শক্তি নাকি ভারতের পারমাণবিক হাইড্রোজেন বোমায় উৎপন্ন হয়নি। সেই ইয়াল্ড যা উৎপন্ন হয়েছিল তা হলো 15 কেটি, অর্থাৎ 15 কিলোটন। ফলে সেই নিয়ে ডিসপুট একটা জায়গা ছিল। ফলে আজকে যদি পাকিস্তান এই রকম পারমাণবিক টেস্টিং করে ফেলে, তাহলে ভারত কিন্তু খুব সহজে পোখরান-3 অর্থাৎ নতুন করে হাইড্রোজেন বোমা টেস্টিং করে গোটা বিশ্বকে বার্তা দিয়ে দিতেই পারে, এবং ভারত বলতেও পারে যেহেতু আমার প্রতিবেশী রাষ্ট্র করেছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য করলাম। তবে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই স্টেটমেন্ট যা গোটা বিশ্বকে আন্দোলিত করেছে, সেই স্টেটমেন্টের সপক্ষে ভারতের এখনো কোনো বার্তা আসেনি। কিন্তু পাকিস্তান পারমাণবিক বোমা টেস্টিং করেছে, এরপর ভারত চুপ করে থাকবে, এটা কিন্তু হতে পারে না। কি করা উচিত ভারতের? প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।